বেশি সাদা, এটা মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটা যদি কোনো বান্দা বান্দি এক পেয়ালা পান করে রে, আমার নবী বলেন 50,000 বছরের ভিতরে কোনো বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। হ্যাঁ যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলে হাউজে কাউসারের পানি কিন্তু সবাই পান করতে পারবে না। হাসরের মাঠে গেলেই সবাই পাওয়া যায়, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাউজে কাউসার পানি পান করতে গেলে দুনিয়ায় আমার নবীর তরিকা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হবে। না হয় হাসরের মাঠে নবী যখন পানি পান করতে থাকবে, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, উম্মত নবীরে দেখবে না, নবীও উম্মত দেখবে না। আল্লাহর নবী সেদিন বলবে, মালিক হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চেয়ে আনি নাই, আপনি মালিক আমারে গিফট করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য, কিন্তু আমি পানি পান করতে আসলাম, কিন্তু আমার সামনে আমার উম্মতকে দেখা যায় না, উম্মতেরাও আমারে দেখে না। আল্লাহ ডাকতে বলেন, নবী গো, আপনি তো দিল মাথার দরদ লইয়া উম্মতকে গেছেন পানি পান করাইতে, আপনার বরকতি হাতের পানি যদি পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। যারা আপনি নবীর হাতের পানিটা পান করবে, আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিব। কিন্তু আমি মাঝখানে পর্দা কেন পালাইছি জানেননি? সবাই আপনার হাতের পানি পান করতে পারবে না। কেন পারবে না? তাহলে শুনুন, আল্লাহর পয়গম্বরকে বলবে, পয়গম্বর যাদের সামনে পর্দা ফালাইছি এরা দুনিয়ার জমিনে আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান্দার বাংলা ইসলাম পালন করে নাই গো নবী, আপনার রক্তমাখা ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে, মন গড়া জিন্দেগি পালন করছে, যেমনে মনে চাই এমনে চলছে, আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আল্লাহর নবী তখন বেতায় ব্যতীত হইয়া বলবে, উম্মতেরা রে শুন, আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে না, নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই, কিন্তু গোটা শরীরটার মধ্যে কালো 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 দাগ ছিল। আম্মা জান আয়েশা বলতো, পয়গম্বর আপনার কি বসন্ত হয়েছিল? নবী বলে, না। কোনো রোগ হয়েছিল? বলে, না। তাহলে আপনার গোটা পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের গো? পয়গম্বর বলেন, আয়েশা রে, তায়েফের ময়দানে যখন আমি দিনের দাওয়াত লইয়া যাই, বেঈমানরা আমারে পাথর দিয়ে আঘাত করতে করতে আমার চামড়া পেটে রক্ত বাহির হয়েছিল, সেই আঘাতের চিহ্নগুলি এখনো কালো হয়ে গেছে। আর আল্লাহর নবী বলবেন, উম্মতেরা রে, এত কষ্ট করলাম, ইসলামটাকে আমি কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসলাম, ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসলাম, আমার আমানত রাখা ইসলাম, কমপ্লিট ইসলামটাকে তোরা বিতর্কিত করলি কেন? মন গড়া জিন্দেগি চালাইলি কেন? আমি নবীর তরিকা মতো চললি না কেন? সেদিন বলবে, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমি নবীর দরকার নাই। পয়গম্বর যারা আপনাকে নির্বংশা বলছে, যারা আপনাকে আবেতার বলছে, যারা আপনাকে আটকুরা বলছে, গো নবী ওয়াদা দিলাম তারাই নির্বংশ, তারাই আটকুরা, তাদের কোনো নাম নিশানা পৃথিবীর জমিনে আমি রাখবো না। কিন্তু এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম আমি আল্লাহ ততদিন রাখবো। জোরে কোন সুবহান। আমার নবীর ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য রব্বে কারীম সূরা কাউসার নাজিল করছে। সূরা কাউসার হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শান, মান, মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ সূরা নাজিল করছে। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমনেরাই আবতার, সুতরাং আপনি মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার,
নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। আগার আমি জানি একে একে আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা হিসাবে আপনার মনের মধ্যে অনেক কষ্ট, স্বাভাবিক, এটা মনের মধ্যে কষ্ট আছে। আপনার কলিজাটা বানা, একে একে বানা হওয়ার আগে আমি আল্লাহ আপনার 4টা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নবী গো, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম। আরেকটা ঘোষণা বলা, আমি আপনার সন্তান 4টাকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে নিয়ে গেছি, এর বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান আপনাকে দান করছি। আপনার এই রুহানি সন্তানগুলি কিয়ামত পর্যন্ত আপনি নবীর ইজ্জত রক্ষার্থে, আপনি নবীর সম্মান রক্ষার্থে প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত। কথা হয় না? হ্যাঁ, নবীর ইজ্জত রক্ষার্থে আপনি আমি কি প্রস্তুত আছি? হ্যাঁ, আসে কারো কথা বল না। আমি বিরানির জন্য প্রস্তুত আছি, কিন্তু লাভ দেওয়া বিরানির বড় ভাগ। হ্যাঁ, বলুন, নবীর অপমান যদি হয় আমরা কি জীবন দিয়া নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছি? এটার আওয়াজ করতাম। যদি কইতাম আমরা বিরানি খেয়ে খাইব, দেখতেন লাভ দিয়ে হারিয়ে যেতেন। আসে কি বিরানির দল? হ্যাঁ, বলুন, আমাদের সামনে যদি নবীর নাম কেউ ব্যঙ্গ করে বরদাস্ত করব? প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব ইনশাআল্লাহ। এই যে আমরা রুহানি সন্তান, তাহলে আমার নবীর ইজ্জত যদি হানি হয় জীবন দিতে প্রস্তুত, নবীর ইজ্জত রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সন্তান একজনে নিয়ে নিয়েছি, কিন্তু কোটি কোটি রুহানি সন্তান দিছি যারা আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে। সুবহান আল্লাহ। নবী খুশি হয়েছে, আপনার 4জন সন্তান কেন দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আবার শুনুন, আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি। কারণ আপনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, রাসূলগণের রাসূল। আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে আমি নবুয়তের দরজাটা বন্ধ করে দিছি। আপনি খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। কিন্তু আপনার সন্তান যদি বালেগ হয়ে যায়, আমি আল্লাহ যদি তাদেরকে নবুয়ত দেই, তাহলে আপনার সম্মান আলাদা থাকে না, সব নবীর মতো সম্মান হয়ে যায়। তাই আমি আপনাকে আলাদা সম্মান আর মর্যাদা দিছি গো, আলাদা সম্মান আর মর্যাদা দিছি। সব নবীর সম্মান আর আপনার সম্মান এক নয়। কারণ আপনি বলেন প্রধান অতিথি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের জবান দিয়ে আপনার বিজ্ঞাপন করছি, আপনার পাবলিসিটি করাইছি। আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ লক্ষাধিক নবীরা আপনি আসার আগেই পাবলিসিটি করছে। আখিরি জামানার পয়গম্বর আসবে, আখিরি জামানার পয়গম্বর আসবে, এমন ভাবে প্রত্যেকটা নবীদের মুখ দিয়ে আপনার পাবলিসিটি করাইছি। আপনার সম্মান সব নবীর মতো না, আপনি হলেন আলাদা, আপনি প্রধান অতিথি। এখন আপনার পরে কোন নবী দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাবো না, এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আপনাকে আমি আল্লাহ ইজ্জত আর সম্মান দিছি, আমি আল্লাহর পরে। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার সম্মান আর ইজ্জত, নবী গো আমি আপনাকে দিছি। যদি আপনার সন্তানগুলি বালেগ হয়ে যাইত, আমি যদি তার নবী বানায় দিই, আপনি নবীর ইজ্জত আর আলাদা থাকে না, সমান হয়ে যায়। তাই আমি সন্তানগুলিকে বালেগ হতে দেই নাই, এর আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আর যদি তাদেরকে জীবিত রাইকা নবী না বানাইতাম, সেখানে বাবা হিসাব আপনার সম্মান থাকে না। কারণ আদম নবীর ছেলে শীষ পয়গম্বর ছিল, তারপরে দাউদ নবীর ছেলেরও আমি পয়গম্বর বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকেও আমি পয়গম্বর বানাইছি।
এখন আপনার ছেলের যদি পয়গম্বর না বানাই, অন্যান্য নবীরা ছেলে নবী হওয়ার কারণে বাবা সম্মানী হয়েছে, আপনার ছেলেদেরকে যদি নবী না বানাই তাদের থেকে বাবার দিকে সম্মানী কম হবে। তাই আমি আল্লাহ আগেই দুনিয়াতে বিদায় করে দিয়েছি। আর যদি আমি তাদেরকে নবুয়ত না দিতাম, এমনি এমনি তারা নবুয়ত দিতাম না আমি আল্লাহ, কিন্তু আপনার যে উম্মত আবেগী উম্মত, এরা জোর করে নবী বানাইতো। কথা কই না দি এখানে সুবহানাল্লাহ কই না, কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা নাউজুবিল্লাহ এডি শিখছেন না পর্যন্ত। কইতে শিখতেন বিরানি লইয়া টানাটানি করেন, কেমনে শিখতেন? কথা বুঝেন নাই মনে। যদি আল্লাহ নবুয়ত নবীর ছেলের না দিত, আমরা যেই তালের উম্মত, আমরা আবেগ বেশি না, আমরা জোর করে নবীর ছেলের নবী বানাইতাম। আমরা দেশ বাবা ছিল ফির, ছেলের নাই দাড়ি নাই যোগ্যতা কিচ্ছু, কিন্তু গদ্দি নেশিন ফির বানাইলাম। মুরিদানটা জোর করে বানায়, আপনার বাপ ছিল ফির আর আপনি বাদ থাকতেন করে আমার দিয়ে দাড়ি না, দাড়ি তা হোক বা না তা হোক, গদ্দি নেশিন ফির আপনারা বানাইতে। এই জাতি জোর কইরা যে জায়গা ফিরের ছেলেরে ফির বানাইলাম, নবীর ছেলেরে কি করত? জোর কইরা নবী বানাইত। এটা আল্লাহ জানেনি? জানে না বলে মাশাআল্লাহ একজনও কই নিছে না। কোন জামানাত আছে? আল্লাহ জানতো তারা যে খামটা করবে, এই জন্য আল্লাহ নবী বানান নাই। এক, দুই নম্বর হলো বালেগ হওয়ার আগে বিদায় করেছে। আমার নবী ছিল সমস্ত নবীকুলের সম্রাট, এবং আমার পরে কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। তখন ছেলে যদি তাকে দিলে তো নবী বানাইতে হইব। এই জন্য আল্লাহ ছেলেগুলারে বালেগ হইবার আগে দুনিয়াতে উঠাই নিচ্ছে। বলুন এর দ্বারাই নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? আল্লাহ বলেন আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য, আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি। এর বিনিময়ে আমি আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি গো নবী। শুধু তাই নয়, আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। কাউসার কি সাধারণ হাউজে কাউসার? সাধারণ কোন হাউজ না। আল্লাহ নিজেই নবীরে সরাসরি হাউজে কাউসার দেখাইছে। সুবহানাল্লাহ। এখন এটা কি মাস চলে জানেননি? রজব মাস। কি মাস? রজব মাস চলতেছে, মেরাজের মাস। কি মাস? এই মাসে রাসূলকে আল্লাহ 7 আসমান টপকাই আর সাজিমে নিছে। সুবহানাল্লাহ। দলের জন্য যদি কোনো মানুষ মার খায় গো, দল তার প্রমোশন বাড়ায়া দেয়, ঠিক নেই? আওয়ামী লীগের কোন নেতা যদি বিএনপির কাছে মার খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই নেতার প্রমোশন বেড়ে যায়। কারণ মার খাইছে, দলের জন্য মার খাইছে, প্রমোশন বেড়ে যায়। বিএনপির কোন নেতা যদি আওয়ামী লীগের কাছে মার খায়, বিএনপি ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যাবে, কারণ দলের জন্য মার খাইছে। দলের জন্য মার খাইলে দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে, কালেমার দাওয়াত দিতে গিয়া বন্ধু রক্তাক্ত হয়েছে গো, বন্ধু ব্যথায় ব্যথিত হয়েছে, দান্দাত মাংসে রক্তে রঞ্জিত হয়েছে। আমি নবী, আমি আল্লাহর দল করতে গিয়া, তো আমার দল করতে গিয়া যদি বন্ধু মার খায়া থাকে, আমি আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার কোন নেতা যদি দলের জন্য মার খায়, প্রমোশন খালি বাড়ে না, বিভিন্ন দেশে তার দিয়া ভ্রমণ করায়। হ্যাঁ, ক্ষমতা এলে বলে তুমি তো মাইটের খাইছ, এই নেও তোমাকে ভিসা দিলাম, তুমি আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যেখানে মনে হচ্ছে একটু ঘুরে আসো, তোমার মনটা একটু ফ্রেশ হবে। কথা বুঝছেন? এরকম ফাটায়নি, মন ফ্রেশ করবার লিয়ে ফাটায়। হে বেচারা মনে করেন বাহিরের দেশে গিয়া সাগরের পারে বসে বোতল টানতেছে আর দৃশ্য দেখতেছে, তার মন ফ্রেশ হইতেছে। সরকার ফাটাইছে, মন ফ্রেশ হইত। তে আল্লাহর দল করতে গিয়ে নবী মার খাইছে, তে আল্লাহ কি নবীর প্রমোশন বাড়াইতে পারেনি? কথা হয় না। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু
আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশনটা বাড়ায়া দিব। আর দুনিয়ার কোন নেতায় মাইর খাইলে বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ পায়, আমি আমার বন্ধুরে ভ্রমণ করায়া দিব। সুবহানাল্লাহ। তবে আমি দুনিয়ার কোথাও আমার বন্ধুরে ভ্রমণে পাঠাবো না। আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো, দুনিয়ার কোথাও আমার বন্ধুরে ভ্রমণ করাবো না। আর দুনিয়ার মানুষ দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার গাইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম, দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বন্ধু মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুর নিয়ে যাব। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেছে। এখানে বাইতুল মুকাদ্দাসে নবী যাওয়ার পরে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ এক জায়গায় করছে, সেখানে এক জায়গায় করে আমার নবীরে সেদিনের ইমাম বানায়া দিছে। ইমাম বানানোর পরে সেদিন থেকে আমার নবীর নামের উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। এরপরে হাবিবে কিবরিয়াকে বাইতুল মুকাদ্দাস থেকে স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়া বন্ধুরে 7 আসমানে টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে 7টা আসমান টপকায়া নিছে ভ্রমণ করানোর জন্য, স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসছে, এবার আমার বন্ধুরে জানায়া দাও বন্ধু যেন পায়ের জুতাটা না খুলে, বন্ধুর পায়ের জুতা লইয়া যেন আরশ আজিমে বন্ধু আসে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো তুর পাহাড়ে দাঁড়াইয়া। আল্লাহ বলেন, মুসা রে তুর পাহাড়ে উঠবি তো জুতা লইয়া উঠতে পারবি না, এটা পবিত্র পাহাড়, জুতা খুইলা তারপরে আসবি। আর আল্লাহর নবীরে আল্লাহ বলেন, পয়গম্বরকে ডাক দিয়া বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে আপনি আসবেন, জুতা খুইলা আসেন না, জুতা লইয়া আসেন, আপনার জুতার দোলার বরকতে আরশে আজিম ধন্য হয়ে যাবে। এই যুবক ভাই, আমার নবীর কত শান, আমার পয়গম্বরের কত সম্মান আর মর্যাদা। হে আশিক রাসূল, দিলের কান লাগায়া শুনেন। আপনারা অনেক সময় বলেন আমরা নবীর শান বলি না, ভালো করে শুনেন, নবীর শান কানে পায়। তবে আমরা গিচ্ছা কাহিনী বলতে পারি না, গাঞ্জা করি কথা বলতে পারি না, কিন্তু যা বলতেছি এটা কোরআন থেকেই বলতেছি। মেরাজের কথা কোরআনে আছে না নাই? আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর শান মান সম্পর্কে তো সূরা কাউসারী আল্লাহ নাজিল করছে। সারা রাত যদি নবীর সম্মান আর মর্যাদা নিয়ে আলোচনা করেন শেষ হবে না, শেষ হবে না। যুবক ভাই, রব্বে কারীম ঘোষণা দিয়া বলেন, জিবরাইল আমার বন্ধু যেন পায়ের জুতা না খুলে, বন্ধুর জুতার দোলাতে আরশে আজিম ধন্য হবে, আমার নবীর সম্মান আর মর্যাদা। আল্লাহর নবী যখন আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া সিদরাতুল মুনতাহা থেকে পয়গম্বরকে আরশে আজিমে লইয়া গেল, আল্লাহর সামনে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। আসেনি সুবহানাল্লাহ? হাবিবে কিবরিয়ার সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ জিগায়, বন্ধুর বাড়িতে বন্ধু আসছে, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন গো বন্ধু, আমি মেজবান, আপনি মেহমান। বন্ধুর বাড়িতে যে বন্ধু আসছেন, বলেন না বন্ধু আপনি কি নিয়ে আসছেন?
আল্লাহ জিগায় নবীরে, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, বন্ধু কি লইয়া আসছেন? খালি হাতে আইছেন না হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মালিক আমি খালি হাতে আসি নাই গো, খালি হাতে আমি আসি নাই। বন্ধুর বাড়িতে বন্ধু আসছি, খালি হাতে আসি নাই। আমি আপনার মালিকের জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ নবী তখন মালিকের সামনে দাঁড়ায়া বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পয়গম্বর দাঁড়ায়া বলেন, মালিক খালি হাতে আমি আসি নাই, আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। কি হাদিয়া আনছেন পয়গম্বর? কি হাদিয়া আনছেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এ মালিক, আমি নবীর জীবনে আমার জবান দ্বারা যত ইবাদত করছি, আমার শারীরিক দ্বারা যত ইবাদত করছি, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। সবার জবান লড়ায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মালিক জবান দ্বারা, শারীরিক দ্বারা, অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহ তখন হাদিয়া পাইয়া, তিনটা হাদিয়া আল্লাহর জন্য নবী নিয়ে গেছে। আল্লাহ আবার হাদিয়া পাইয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে আবার তিনটা হাদিয়া রিটার্ন দিলাম। একটা হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। নবী দিলেন তিন হাদিয়া, আল্লাহ রিটার্ন দিলেন আবার বন্ধুরে তিনটা হাদিয়া। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিয়া পাইল, আল্লাহ আবার বন্ধুরে তিনটা হাদিয়া দিল। এবার নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল দিলের কান লাগায় শুনেন, এলাকার সমস্ত আশিকে রাসূলদের উদ্দেশ্য করে বলি, দিলের কান লাগায় শুনেন। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মহব্বত। খুশির সময় উম্মত বলে নাই, দুঃখের সময় উম্মত বলে নাই। সাত আসমানে গেল, আরশে আজিমে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে বন্ধুর যখন কথাবার্তা হয়ে যায়, তখন হাদিয়া যখন আদান প্রদান হচ্ছিল, আল্লাহ তখন নবী তখন উম্মত বলে নাই। আল্লাহ যখন তিনটা হাদিয়া রাসূলকে দিল, আল্লাহ নবী বলেন, মালিক আপনার হাদিয়া আমি একা নিব না, একা নিব না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে মালিক আপনার হাদিয়া আমি পাইছি, আপনার হাদিয়া পাইছি গো, কিন্তু আমি একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না। আমি আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার মালিকের হাদিয়া আমি আল্লাহ গ্রহণ করলাম। আপনি মালিকের পক্ষ থেকে যত হাদিয়া পাইছি সব আমার উম্মতের পক্ষ থেকে আমি নবী গ্রহণ করলাম, একা নিলাম না, উম্মতের মধ্যে বন্টন করলাম। চিৎকার দেয়া করুন সুবহানাল্লাহ। এই যুবক আমার পয়গম্বর আরশে আজিমে গিয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই, আল্লাহর সঙ্গে সাক্ষাতে উম্মত বলে নাই। শুধু কি তাই, আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। এটা আগেই বলে দিয়েছি। সাত আসমানে উঠাইছি, সিদরাতুল মুনতাহা টপকাইছি, আরশে আজিমে আনছি। এবার আমার বন্ধুরে জান্নাতটা ভ্রমণ করায়া দাও, জাহান্নাম ভ্রমণ করায়া দাও। আমার নাজ নিয়ামত বন্ধুরে দেখায়া দাও। বন্ধুরে চতুর্দিকে যখন দেখাইতে লাগলো, বন্ধু নাজ
নাজ নিয়ামত দেখতে লাগলো। সব দেখানো শেষ, এবার জিবরাইল আলাইহিস সালাম এমন একটা জায়গায় নিয়ে গেল, নবীর সশরীরে পয়গম্বরকে এক জায়গায় দাঁড় করায় বলে, নবী গো, এই জিনিসটা আমার মালিক আপনাকে গিফট করছে। নবী কতক্ষণ তাকায় আছে, নবীজি তাকাইয়া, এত সুন্দর হাউস আমি তো দেখি। এবার জিবরাইল বলে, নবী গো, এই জায়গাটাই আমার আল্লাহ আপনারে গিফট করছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমার আল্লাহ আপনাকে কাউসার দান করছে। এই হলো কাউসার, সশরীরে আপনাকে কাউসার দেখায়া দিল। নবী বলেন, এটা এমন একটা হাউস, এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা। এই হাউসে কাউসারের পানি দুনিয়ার কোনো পানি নয় গো, এই পানি যে দুধের চেয়েও বেশি সাদা, এটা মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটা যদি কোনো বান্দা বান্দি এক পেয়ালা পান করে রে, আমার নবী বলেন 50,000 বছরের ভিতরে কোনো বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলে, হাউসে কাউসারের পানি কিন্তু সবাই পান করতে পারবে না। হাসরের মাঠে গেলি সবাই পাওয়া যায়, হাউসে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাউসে কাউসার পানি পান করতে গেলে দুনিয়ায় আমার নবীর তরিকা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হবে। না হয় হাসরের মাঠে নবী যখন পানি পান করতে থাকবে, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, উম্মত নবীরে দেখবে না, নবীও উম্মত দেখবে না। আল্লাহর নবী সেদিন বলবে, মালিক, হাউসে কাউসার তো আমি আপনার কাছ থেকে চেয়ে আনি নাই, আপনি মালিক আমারে গিফট করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য, কিন্তু আমি পানি পান করতে আসলাম, কিন্তু আমার সামনে আমার উম্মতকে দেখা যায় না, উম্মতেরাও আমারে দেখে না। আল্লাহ ডাকতে বলেন, নবী গো, আপনি তো দিল মাখা দরদ লইয়া উম্মতকে গেছেন পানি পান করাইতে, আপনার বরকতি হাতের পানি যদি পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। যারা আপনি নবীর হাতে পানিটা পান করবে, আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিব। কিন্তু আমি মাঝখানে পর্দা কেন পালাইছি জানেননি? সবাই আপনার হাতের পানি পান করতে পারবে না। কেন পারবে না? তাহলে শুনুন, আল্লাহর পয়গম্বরকে বলবে, পয়গম্বর, যাদের সামনে পর্দা পালাইছি এরা দুনিয়ার জমিনে আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান্দান বাংলা ইসলাম পালন করে নাই গো নবী, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, মন গড়া জিন্দিগি পালন করছে, যেমনে মনে চাই এমনে চলছে। আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আল্লাহর নবী তখন বেতায় ব্যতীত হইয়া বলবে, উম্মতেরা রে শুন, আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে না, নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই, কিন্তু গোটা শরীরটার মধ্যে কালো 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 দাগ ছিল। আম্মা জান আয়েশা বলতো, পয়গম্বর আপনার কি বসন্ত হয়েছিল? নবী বলে, না। কোনো রোগ হয়েছিল? বলে, না। তাহলে আপনার গোটা পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের গো? পয়গম্বর বলেন, আয়েশা রে, তায়েফের ময়দানে যখন আমি দিনের দাওয়াত লইয়া যাই, বেঈমানরা আমারে পাথর দিয়ে আঘাত করতে করতে আমার চামড়া পেটে রক্ত বাহির হয়েছিল, সেই আঘাতের চিহ্নগুলি এখনো কালো হয়ে গেছে। আর আল্লাহর নবী বলবেন, উম্মতেরা রে, এত কষ্ট করলাম, ইসলামটাকে আমি কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসলাম, ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসলাম, আমার আমানত রাখা ইসলাম, কমপ্লিট ইসলামটাকে তোরা বিতর্কিত করলি কেন? মন গড়া জিন্দিগি চালাইলি কেন? আমি নবীর তরিকা মতো চললি না কেন? সেদিন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমি নবীর দরকার নাই। এখানে সুবহানাল্লাহ।
এটি শিখতে হবে। কয় বছর পরে ওয়াজ হয়েছে না? বেশিরভাগ গানের কনসার্টের সময় কাটে লক্ষণে করে সুবহানাল্লাহ কোনো নাউজুবিল্লাহ কোনো এটি ঠিক করতেছে না। আচ্ছা এটি ঠিক করেন, পরে আরেকদিন ওয়াজ করবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা কাছে ওয়াজ যে করবো খবরস্থানও তারা খবর জিয়ারত করলে যেরকম লাগে ওয়াজ করলে রমি লাগে। আমি জিন্দা লয়ে বসি না মুর্দা লয়ে বসি, আল্লাহ ভালো জানে। আচ্ছা যাক, বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বরের হাতের পানি কি সবাই পান করতে পারবে? কারা পান করবে? যারা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে তারা নবীর হাতের পানি পান করবে। সারা জীবনে মুখ নাই, দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই, হে নবীর আশেক দাবি করে বলছে। ওইদিকে আসরের মাঠে জুতা দা বাইরে বাড়ছি গেল, তোর দাড়ি কো, নামাজ নাই, তোর রোজা নাই, গাঞ্জা গাইছ, সুদে ঘুষে কি এর নামাজ কি এর কিতা, সুদে টেকা আশেকের আসল করে দাবি করছস, এখন নবী হইব পানি পান করতে পারবি না। বন্ডামি যে করছ কপালে পানি জুটবে না। আমার কথা কি স্পষ্ট না? স্পষ্ট, স্পষ্ট কথা, স্পষ্ট কথা, কথা বুঝে রাখবে। নবীর হাতের পানি তারাই পান করবে যারা নবীর তরিকা মানবে। নবীর তরিকা মানবে না তো পানি পান করতে পারবে না। খালি নামে আশেকের রাসূল সাইনবোর্ড লাগাইলে চলবে না। কথা বুঝতেছে? নামের আগে দে আশেকের রাসূল, বালা কথা তুই আশেকের রাসূল, তোর নবীর সুন্নত দাড়ি কই কোনাই, টুপি কই কোনাই, সুদ 2 টাকা লাগাস তো লাগাই, সুদ খাস, ঘুষ খাস, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, তুই কি আর আশেকের রাসূল? প্রস্রাব করে ভানি লস না, ফিডের সামনে তুলে নেওয়ার দরকার বাইরে, বন্ডামি ছাড়াই দেওয়ার দরকার, সব বন্ডামি ছাড়া কিচ্ছু না। হে ভক্ত নামাজ পড়ে না, গাঞ্জা হয় 3 ওয়াক্ত, হে আশেকের রাসূল দাবি করে। এই বন্ডামি পাস হবে হাসরের মাঠে, হাসরের মাঠে বন্ডামি পাস হবে। যখন পানি পান করতে যাবে আল্লাহ রাসূল বলবেন সুহতান সুহতান, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের দরকার নাই। সারা জীবন আমার নাম বিক্রি করে জিলাপি আর বিরিয়ানি খাইছে, তার কেক কাটছস, আইসা তো পানি খাইতে জারু দাবে। এই জন্য বলুন, পানি কারা পান করবে? যারা নবীর তরিকা মানবে। রাজি আছি ইনশাআল্লাহ? নবীর তরিকা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি সাজাবো, নবীর সুন্নত দিয়ে জীবন সাজাবো ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে গিয়ে জীবন চলে গেলে জীবন দিব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, বসেন। আপনাদের এই মাদ্রাসাটার যে হালত, এলাকাতে একটা মাদ্রাসা থাকলে এলাকার সুনাম বাড়ে, এলাকার ইজ্জত বাড়ে। কথা বুঝতেছেন? ইজ্জত বাড়ে। এটা এখন বুঝতেন না, মাদ্রাসা আস্তে আস্তে বড় হবে, চতুর্দিক দিয়ে যখন ছাত্র হাঁটাহাঁটি করবে আপনাদের কাছে তৃপ্তি লাগবে। মাদ্রাসার দ্বারা এলাকার সম্মান বৃদ্ধি পায়। আপনারা চান না যে আপনাদের এলাকার ইজ্জত বাড়ত? কথা বলেন না দিন। এবং এই ছাত্রগুলা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহর রাসূল বলেন তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায়া দেওয়া হয়। আর এই ছাত্রদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে, মাখলুকাত দোয়া করতে থাকে। কারণ একজন তালেবে ইলমের দাম অনেক বেশি, যে দিন শিখে, ইসলাম শিখে। এই রাত্রে ছাত্রগুলা যখন এখানে বসে কোরআন পড়বে, আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে সমস্ত মুর্দাগানের কবর আল্লাহ আযাব মাফ করে দিবেন।